হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমাস বিউটি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো এবার আমি জলখাবার বানাতে চললাম। তো জলখাবারে আজকে বানিয়েছিলাম ম্যাকারনি, সাথে একটু চাউমিনও অ্যাড করে দিয়েছিলাম। ভালো লাগে আমার খেতে এইভাবে, তো তাই অ্যাড করেছিলাম। আর নর্মাল যেই মশলাগুলো আমি দিই সেগুলো দিয়েছিলাম, একটু ম্যাগি মশলা অ্যাড করেছিলাম এর মধ্যে। তো তার সাথে সাথে রান্নাটাও কমপ্লিট করে নিয়ে চান করতে চলে গেছিলাম, কারণ পুজোটা সেদিন হয়নি। তো পুজোটা বাকি থাকার কারণে চানটা করে নিলাম। আর আমি ম্যাকারনিটা খাইনি, ভাবলাম পুজোটা করেই একবারে খাবো, কারণ পেঁয়াজ রসুন দেওয়া ছিল। তাই কোনো কোনো সময় হয়তো খেয়েও ফেলি, দিয়ে চান টান করে পুজো করি, কারণ আমার ওষুধ থাকে, যা জলখাবার বানায় খেতে হয়। সেদিন রুটি ছানা দিয়ে খেয়ে নিয়েছিলাম বলে তাই খাইনি। তো এখানে আমি দেখছো কাপড় চোপড় সমস্ত কিছু মেলে নিলাম। আর এরপর আমি চুলটা আঁচড়ে নেব আর সিঁদুর ঠেকিয়ে নেব। তারপর একটা আমার ময়শ্চারাইজার যেটা থাকে, মানে আমি যেটা লাগিয়ে আসি, সেটাই আমি লাগিয়ে নেব। তারপর পুজো করতে যাব। তো আজকে তোমার পুজো করে নেওয়ার পর আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যে টিভির আগে যে ভিডিওটা তোমরা দেখেছো, যে সারপ্রাইজ ব্লগ ছিল, টিভি কিনেছিলাম, মানে তোমার দাদা ভাই কিনেছিল। আর আমি বাড়ি এসে, মায়ের বাড়ি থেকে এসে সেটা সারপ্রাইজ আমাকে দেওয়া হয়েছিল, আমি পেয়েছিলাম। বেশ খুব আনন্দও হয়েছিল আমার। তো আমরা আজকে লাগাবো ওয়াইফাই, জিওর ওয়াইফাইটা আজকে কানেক্ট করা হবে, কারণ টিভিটা তাহলে বাচ্চাগুলো দেখতে পারবে। তো সেটারই আজকের ব্লগটা, কিছুটা সকালের মর্নিং ব্লগটাও তোমাদের সাথে, মানে সকালে কীভাবে কী রান্নাটাও আজকে অতটা যদিও বা দিইনি, জলখাবার থেকে শুরু করে কিছুটা দিয়েছি। আর বাকি ওইটাই ব্লগটা থাকবে। যারা তোমরা দেখতে চাও অবশ্যই পুরো ব্লগটা দেখো। তোমরা একটুখানি দেখে ব্লগটা দেখছো না, কেন দেখছো না জানি না। কিছু যদি প্রবলেম হয়ে থাকে বা কিছু যদি মনে হয়ে থাকে কীরকম মানে ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি হয়তো বুঝতে পারছি না, হয়তো ভিডিওগুলো ভালো হচ্ছে না, তোমাদের মনের মতন হচ্ছে না, তাই হয়তো তোমরা ভালো করে পুরোটা দেখছো না। তো অবশ্যই জানিও, তাইলে আমি সেই রকমভাবে ব্লগটা বানানোর চেষ্টা করবো যাতে তোমাদের ভালো লাগে। তো এখানে দেখো আমি পুজো মানে মন্দিরে গিয়ে এখানে আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, তারপর ধূপটাও জ্বালিয়ে নেব আর এখানে পুজো করে নেব। আমি নিত্যদিন মানে হরে কৃষ্ণ মন্ত্রে কিছুটা জপ করি আর বজরংবলী চালিসা পাঠ করি। তো সেইভাবে আজ প্রত্যেক দিনই যেভাবে করে থাকি সকাল সন্ধ্যে, সেভাবেই আজকেও পুজোটা সেইভাবে কমপ্লিট করে নিচ্ছি আর কি। তো এখানে দেখো ধূপটা জ্বালিয়ে নিয়েছি, অনেক দিন ধরে হয়েছে কি জানো তো, ধূপটা না আমার যে মানে নরম যে ধূপটা, গুগল ধূপ কি জানি না বলে, সেটা থাকে, সেটা না আমার শেষ হয়ে গেছে। আর বাজার যেতে পারছি না বলে আনতেও পারছি না, এখানে আশেপাশে কোথাও দোকানে না সেটা পাওয়াও যায় না। আর এই ধূপটা আমার খুব একটা পছন্দ হয় না। আর আমার যেহেতু মানে আমার বাড়িতে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, সেখানেও আমি সেই ধূপটাই ব্যবহার করি, এই ধূপটা ব্যবহার করি না। তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে কদিন ধরে, তো যাওয়া হচ্ছে না। যাই হোক, এরপরে 1-2 দিনের ভেতরে আমি বাজার যাব, দিয়ে নিয়ে আসবো ধূপটা। যাতে এখানে আমি মন্ত্রপাঠ করে নিচ্ছি, হরে কৃষ্ণের মন্ত্রপাঠ করে নিচ্ছি, তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো আমি খাবারটা খেয়ে নিচ্ছি এবার, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো পুজো করতে করতে। তারপরে খেয়ে নিলাম। আর আমি যেহেতু ওষুধ খাই বলে আমাকে সকালের জলখাবারটা আগেই খেয়ে নিতে হয়। আর তোমাদের সাথে শেয়ার করবো যে কী ওষুধ খাই না খাই। আমার যেহেতু গলব্লাডারের অপারেশন আছে, তো তার জন্যে আমার খালি পেটে থাকতে মানে খুব একটা পারি না, তাই আমাকে একটু তাড়াতাড়ি খেতে হয়। আর একটু কদিন ধরে খুব গ্যাসের সমস্যাও হচ্ছে, তো তাই গ্যাসের ওষুধ খেয়ে কিছু না কিছু খেতে হয় আমাকে। তো দেখো এখানে আজকে ওয়েদারটা কি সুন্দর ছিল, আর কিছু একটা পুজো ছিল, তো এখানে পুজো করছিল কতগুলো স্ত্রী পুজো করছিল। তো দেখো মনে হয় বট সাবিত্রী বলে কিছু একটা পুজো থাকে, তো সেটা মনে হয় ছিল। তো বট গাছে আমাদের এখানে সামনে আছে, ওখানে সবাই কিছু একটা পুজো করছিল। আর ওয়েদারটা কদিন ধরে এত সুন্দর হয়েছে না, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে ওয়েদারটা। কি করছো? আর তুমি খালি রান্নাই করো। তুমি কি পড়েছো আজকে? ধেদে করো দেখি, দিদি করো। ও মা, আজকে কি পরেছে? আজকে জামা পরেছে, হ্যাঁ।
পরেছো? জামা। জামা? হ্যাঁ হ্যাঁ জামা। কি জামা পরেছো? মেয়েদের জামা পরেছো? নাইটি পরেছো? হ্যাঁ। আচ্ছা চলো মামুন করে চলো খাবো, চলো আমরা খাবো। খিদে পেয়েছো তোমার? আচ্ছা খিদে পেয়েছো বাবা তোমার? ভাত খাবে? ভাত খাবে না? খিদে পাইনি? এ মা। সকাল দিকে এসে একটা দাদা KYC বলে কিছু আছে সেটা করে দিয়ে গেছিলো, দিয়ে এই দাদাটাকে পাঠিয়েছিল বিকেল দিকে। এই দাদাটা এসে সমস্ত কিছু সেট করে দিল। আর যখন মানে ইয়েটা চলছিল অফারটা, তখন কিন্তু আমরা করাইনি এটা। চুলগুলো বড় বড় না, মেয়ে মেয়ে লাগছে। আর্য তাকাও। আর চুল বাঁধবে না তুমি? চুল বেঁধে দি তোমাকে? চুল বেঁধে দি? বাঁধে দি? তো দেখছো আর্য কিছুতে এখানে চুল বাঁধতে চাইছে না, ও বড় বড় চুল এত হয়ে গেছে কিছুতেই তাও চুল বাঁধতে চায় না, ওকে জোর জবরদস্তি বাঁধতে হয়। আর এখানে দেখো আমি যেখানে টিভিটা আমার থাকবে সেখানটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, টিভিটা নামিয়ে নিচ্ছি। এবার একটা কাপড় নিয়ে আমি সেটা পেতে নিচ্ছি ভালো করে, যাতে মানে টিভিটা রাখলে দেখতে ভালো লাগে। তো তার জন্য এখানটা একটু পরিষ্কার করে নিলাম ফার্স্টে, তারপর একটা কাপড়, ভালো পরিষ্কার কাপড় পেতে নিলাম। এরপর টিভিটা রেখে দিলাম, দেখো কেমন লাগছে দেখতে। তারপর যখন ওয়াইফাইটা সেট হয়ে যাবে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। বাবা মানে আসো। যাও নুকি যাও, আবার নুকি যাও, খুঁজবার যাও, নুকি যাও যাও। ওয়াইফাইটা লাগানোর পর কেমন লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে বেটু লায়ন কিং সিনেমা লাগিয়েছে, তো দেখছে বসে বসে, ওদের জন্যই লাগানো। তো খুব আনন্দ পেয়েছে আসলে, তো দেখছে। অনেকের বাড়িতে এর আগেও অনেক আগে লাগানো হয়ে গেছে, আমাদেরই বরং লেট হলো। তো আমাদের মানে অফারে পাইনি আমরা, তো আমরা 600 টাকার মতো লেগেছে সমস্ত কিছু নিয়ে। আর এইখানে দেখো রান্নাটা করে নিচ্ছি রাতের, একটু দেরি হয়ে গেছিলো আজকে রাতের রান্নাটা করতে। তরকা করছি এখানে, নিরামিষ তরকারি বানাচ্ছিলাম আজকে, আর একটু আলু দিয়ে দিয়েছিলাম তরকার মধ্যে। তো তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই আশা নিয়ে প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাচ্ছি। তো আর এর সাথে ছিল পরোটা। তো আজকে পর্যন্ত এতটাই ভিডিও দিলাম, দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।